হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমি একটু পাঁপড়ের ডালনা তৈরি করছি। তা আমার প্রথম থেকে আমি তখনও ভাবিনি যে ভিডিওটা করব। হঠাৎ মনে হলো যে তোমাদেরকে একটু দেখাই। এটা কিছুই না, আমি তোমাদের বলেই দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আর এই যে আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এই আলুটাকে ভেজে এবারে তার মধ্যে হলুদ, লঙ্কা আর আদা বাটা, জিরে, ধনে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এই জিনিসটা আমার এসেছে। আর পাঁপড়টা আগে থেকে আমি একটু ভেজে করি, অনেকে কাঁচা করে, আমি ভেজে করি। তা এবারে এর মধ্যে আমি পাঁপড়টা দিয়ে দেবো। আমি যেহেতু পাঁপড়টা বেশি দেবো ওই জন্য আলুটা কম দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো পরিমাপ সব ঠিকঠাক রেখে করো। আলুটা দেওয়া জাস্ট একটু ঝোলটা একটু ঘন ঘন হবে সেই জন্য। আর পাঁপড়টা বেশি করে দিচ্ছি। পাঁপড়টা ভেঙে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে আমি পাঁপড় দিলাম। দেখো এবারে এটা হয়ে গেলে ঘি, গরম মশলা আমি তখন তোমাদের দেখিয়ে দেবো। এটা একটুখানি ফুটুক, আলুটা সেদ্ধ হলে আমি এটা নামিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আমি ঢাকাটা খুলে দেখছি। এই দেখো গ্রেভিটাও বেশ ঘন হয়েছে। একটা টমেটো দিয়েছিলাম। আমার পাঁপড়ের ডালনা মোটামুটি রেডি। এবারে এতে ঘি, গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এইভাবে একদিন করে খেও, আশা করি ভালো লাগবে তোমাদের। ঘি দিলাম, গরম মশলা দিলাম। আর পাঁপড়টা তোমরা যদি একটু মশলা পাঁপড় নাও বেশি ভালো হয়। তাহলে দিয়ে ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দেবে, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব। তারপরে আমি এটা নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম একটু। এই যে হচ্ছে আমার সেই পাঁপড়ের ডালনা। তোমরা যদি ভালো লাগে রেসিপিটা এইভাবে একদিন করে খেও। আর পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।